আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে বিয়েবাড়ির একটি দাওয়াতের ব্লগ শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে গেলাম ভেন্যুতে। এটা ছিল ধানমন্ডি পার্টি সেন্টার। তো এখানে গিয়ে আমরা বসেছিলাম আর আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। এই যে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বেবি। ওকে বলছিলাম একটু পোজ দিতে, ও একদম রোবোটিক স্টাইলে দাঁড়িয়েছিল। এনিওয়ে আমরা এখানে ওয়েট করছিলাম আমার বাকি ফ্যামিলি মেম্বারদের জন্য, তারা আসার অপেক্ষায় বসেছিলাম আর ওয়েট করছিলাম বিয়েবাড়ির খাবারের। বিয়েবাড়ির খাবার পছন্দ করে না খুব কম মানুষই হবে, আমার তো অনেক ভালো লাগে। আমি তো অপেক্ষায় থাকি কখন একটা নতুন দাওয়াত পাবো আর এই খাবারগুলো টেস্ট করব। আমরা ঘরে যতই রান্না করি দেখবেন এই খাবারগুলোর টেস্ট একদমই ইউনিক হয়। তো যাই হোক, কথা বলতে বলতে খাবার চলে আসলো। প্রথমেই চলে আসলো বিয়েবাড়ির যে সবজিটা, আর আমার প্লেটে চলে আসলো একটা জালি কাবাব, সাথে দিয়ে দিল চিকেন রোস্ট, একদম গ্রেভি সহ চিকেন রোস্ট। আমার কিন্তু এরকম গ্রেভিওয়ালা চিকেন রোস্ট খেতে খুবই ভালো লাগে। সচরাচর সব বিয়েবাড়িতে এরকম গ্রেভিওয়ালা চিকেন রোস্ট থাকে না, তাই আমার কাছে এই রোস্টটা খুবই ভালো লেগেছে। সাথে দিয়ে দিল প্লেন পোলাও, সামান্য একটু পোলাও নিয়ে নিলাম আর নিয়ে নিলাম জালি কাবাব দিয়ে একটা বাইট। জালি কাবাবটা খুবই সফট ছিল, অনেক জায়গায় কি করে একদম হার্ড বানিয়ে ফেলে, তো সেটা খেতে একদমই ভালো লাগে না। আর নিয়ে নিলাম প্লেটে বিয়েবাড়ির সেই স্পেশাল সবজি। আমার কাছে কিন্তু বিয়েবাড়ির এই সবজিটা হলে আর কিছুই লাগে না, এতটাই ভালো লাগে। তো সবজি দিয়ে প্রথমেই মেখে খেয়ে নিচ্ছি, মুখে দিতে যেন একদম স্বাদের স্বর্গে ভেসে গেলাম, এতটাই টেস্টি ছিল। আসলেই সবজিটা খুবই মজার ছিল, একদম ক্রিমি একটি টেক্সচারের, আর ফ্লেভারটাও একদম অসাধারণ। এরপর চিকেনের গ্রেভিটা দিয়ে পোলাওটা মেখে নিয়ে চিকেনটা দিয়ে পোলাওটা টেস্ট করলাম, ভালোই লেগেছিল। সাথে একটু বিফ রেজালাও নিয়েছিলাম, যেটা ক্লিপ নিতে একদমই ভুলে গেছি। এরপর অ্যাট লাস্টে কিছু পিকচার তুলে নিলাম। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার পেজের পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।